ডিবি হারুন, বেনজির আহমেদ পুলিশ প্রশাসনকে কলঙ্কিত করে গেছে। এইসব পুলিশ প্রশাসন কি ডিবি হারুনের পথ অনুসরণ করতে চায় নাকি মানবিক পুলিশ হতে চায়? শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আসছিল, তাদের অধিকার নিয়ে আসছিল। এদের কোনো হেলা ফেলার দায়িত্ব না। এরা 20% বাড়ি ভাড়ার দায়িত্ব নিয়ে আসছিল। একমাত্র শিক্ষক আছে যারা 1000 টাকা বাড়ি ভাড়া, আয়া পায় 1000 টাকা, প্রিন্সিপাল 1000 টাকা বাড়ি ভাড়া পায়। এদের জাতির সাথে তারা তামাশি করা। তারপরে তারা 2 মাস আগে 20% বাড়ি ভাড়া বললো, বলার পরে তারা প্রজ্ঞাপন করলো 500 টাকা। এই একটা তামাশা, জাতির সাথে তামাশা করলো। মানুষ গড়ার কারিগর শিক্ষকরা যদি এইভাবে তামাশার শিকার হয়, যারা এগুলো করে তারা কোনো না কোনো শিক্ষকের ছাত্র। কিন্তু এই যে আমাদের প্রেস ক্লাবে যে আন্দোলন হচ্ছিল, তারা ভালোভাবে বলতে পারতো, তারা তাদের কাছে লাঠিচার্জ করলো, গ্রেপ্তার করলো। তারা পুলিশ প্রশাসন, আমরা মনে করলাম 5ই আগস্টের পরে ডিবি হারুন, বেনজির আহমেদ পুলিশ প্রশাসনকে কলঙ্কিত করে গেছে। এইসব পুলিশ প্রশাসন কি ডিবি হারুনের পথ অনুসরণ করতে চায় নাকি মানবিক পুলিশ হতে চায়? সার্জের পরে লাঠিচার্জ করা হয়েছে এবং এই সাররা, এই পুলিশ প্রশাসন লোক কি কোনো ছাত্রের ছাত্র না, প্রাকৃতিক থেকে শিক্ষা নিয়ে লাভ করে আসছে। এদের ছাত্রের হাত দিয়ে এদের মায় ঘুম ঘাম ভালো হয়নি। এরা এই প্রশাসন এবং সচিব এরা নয় হাতুড়ি দিয়ে ভরে নিরাপদ করার চেষ্টা করতেছে। এটা জাতির জন্য একটা কলঙ্ক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি যশোর চৌকাতলা থানা থেকে আসছি, 3 দিন ধরে আছি। দাবি আমরা মানবো। শিক্ষকদের রক্ত যখন রাজপথে পড়েছে, 1 ফোঁটা রক্ত থেকে 1000 শিক্ষক তৈরি হবে। রক্তের শেষ বিন্দু গায়ে থাকা পর্যন্ত আমরা দাবি না আদায় করে বাড়ি ফিরে যাবো না।